বেড, আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আর স্যারের জন্য ওয়েলকাম। দেশি বাম্বো চিকেন, একটু ঝোল নিই। এখন আমরা যে এরিয়াতে যাচ্ছি এটা হচ্ছে কি সাজেকের একদম শেষ প্রান্ত অবস্থান, এবং এরপরে হচ্ছে গিয়ে আর কোনো রাস্তা নেই, রাস্তা রয়েছে হাঁটার রাস্তা জাস্ট, কিন্তু সেটা গহীন জঙ্গলের দিকে। এটা আমাদের চাঁদের গাড়ি কালকের সেটাই, এবং মেঘপল্লীর এই যে ভিউগুলো আসলে একদম অসাধারণ। এটা হচ্ছে গিয়ে, এবং এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ভিউ এই পাশটা। হেলিপ্যাড এরিয়া, যতটা জানি এটা হেলিপ্যাড এরিয়া। মেঘপল্লী রিসোর্টে চলে আসছি। এটা হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার দূরে লেখা আছে মেঘপল্লী রিসোর্ট, ইউর হোম স্টেইং দ্য ক্লাউড। ভিউয়াররা, মেঘপল্লী রিসোর্ট চলে আসছি। এটা হচ্ছে আমাদের মেঘপল্লী রিসোর্টের ভিউ, এবং এটা হচ্ছে কি সিঁড়ি, এই যে আমরা সিঁড়ি বেয়ে এখন নিচে নামছি, এবং উপর থেকে জাস্ট ভিউটা ঠিক এরকম, জাস্ট ওয়াও, আসলে আনবিলিভেবল। ছবির থেকেও সুন্দর এমনটা মনে হচ্ছে। একটু হালকা ঠান্ডা লাগতেছে, তাই না? এখানে হালকা বাতাসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। এই জন্যই বলেছে যে এটা হচ্ছে মেঘপল্লী ক্লাউড, ঠান্ডা মিশ্রিত। আমাদের কিন্তু এতক্ষণ গরম লাগছিল, এখন কিন্তু সেটা নেই। এখানে বসার ব্যবস্থা রয়েছে, জিনিসটা ভালো লাগছে। এবং এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট, সম্পূর্ণ প্রাইভেট রেস্টুরেন্ট। এই জিনিসটা খুব ভালো লাগছে যে আপনি আসবেন, ওই রিসোর্টে থাকবেন, ওই রিসোর্টের খাবারই খাবেন, এই জিনিসটা অন্যরকম। এই হচ্ছে মেঘপল্লীর পুরোটা ভিউ। ওদিকে সুইমিং পুল এরিয়া, এবং এখানেও সুইমিং পুল আছে। আমরা রিসেপশনে গিয়ে কথা বলবো একটু। এটা হচ্ছে তাদের রিসেপশন। এখন কেউ নেই, আসলে 11:30 বাজে আমাদের চেকিং ছিল। নিজস্ব জেনারেটর রয়েছে, কারেন্ট গেলে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবে। ওয়েলকাম টু মেঘপল্লী ভিউ, এবং এটা হচ্ছে আমাদের রিসোর্ট। মানে বসার ব্যবস্থা, এবং মেঘের বিচরণ রয়েছে দেখতে পাচ্ছি। রিসোর্টের ভিতরের ভিউটা যদি একটু দেখায় আপনাদের, ও মশারি টাঙানো উপর থেকে, এবং এটা হচ্ছে কি বেড রয়েছে, একটা ফ্যান, টেবিল ফ্যান বলা যায়, এবং ওয়ার্ড্রপ বা মিরর, এই যে ফুলের তোড়া, এবং বিভিন্ন রকমের সুইচ। তবে খাটটা একটু দূরে হয়ে গেছে মনে হয়। এবং এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, তবে মেবি এটা হচ্ছে ওয়াশরুম। সেম মেঘপুঞ্জির মতোই ভিউটা অনেকটা। এটা একটা মিরর, কারেন্ট নেই, আর দুটো টেবিল রয়েছে, টেবিল ফ্যান আরও একটা রয়েছে। এটা একটা জানালা টাইপের, খোলা যায়। আচ্ছা, এটা না জানালা, ভুল বলছিল, এটা একটা আলমারি টাইপের, জামা কাপড়, নিজের পার্সোনাল যা কিছু আছে কিন্তু রাখা যায়। এবং এটা হচ্ছে গিয়ে জানালা, খুব সুন্দর। ম্যাডাম, আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আর স্যারের জন্য ওয়েলকাম। দর্শক, চলে আসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এখন আমরা বৈশাখীতে রয়েছি,
উপরে বৈশাখী লেখা এবং আমাদের কটেজ বৈশাখী এবং ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন? লেবুর শরবত, একটু টক আছে। আমরা ঠিক 11:30 দিয়ে এখানে চেক ইন করছিলাম। আসলে এখন রোদ আছে এবং আমি যদি একটু ভিউটা দেখাই, দিকটা ওদিকটা দূরে কালো মেঘ এবং তার সাথে লেবুর শরবত। এবং ভিউরা এটা হচ্ছে কি সুইমিং পুল, দুই পাশে গাছ এবং এখন একটু ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসতেছে, তাই না? আসলে হালকা আসে হালকা যায়, সেই অবস্থা। আমাদের কটেজটা হচ্ছে এটা বৈশাখী, এটার পাশেই রয়েছে শ্রাবণী, তারপর হচ্ছে শারদী, তারপর হচ্ছে হেমন্তী এবং আচ্ছা হৈমন্তী, এবং লাস্টে রয়েছে পৌষী, এবং ওইটা হচ্ছে গিয়ে বাসন্তী, হচ্ছে গিয়ে সেই আপার ট্রি। বিওরা এটা হচ্ছে সেই আপার ট্রি, ভাইরাল আপার ট্রি। এখন আমি এটার উপর উঠবো, একটু অদ্ভুত লাগে, উঠে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। অদ্ভুত একটা, ও কেমন জানো অদ্ভুত লাগতেছে আসলে। এবং অবশেষে আমি সেই আপার ট্রির উপরে অবস্থান করতেছি। এই যে জাস্ট অস্থির লাগতেছে ভিউটা, পিছনে মেঘ এবং ভিউর। আমি এখন আপার ট্রিতে অবস্থান করতেছি, অনেক সৌন্দর্য ভরপুর করতেছে এবং গাছের আগায় অবস্থান করতেছি। অনেক সুন্দর, তাই না জায়গাটা? ভিউয়াররা দেখুন, আমি এখন আপার ট্রিতে অবস্থান করতেছি। এই যে আমার উপরে বিশাল গাছ এবং আমাদের রিসোর্ট হচ্ছে গিয়ে ব্যাকে অবস্থান। যদি বৃষ্টি আসতো সবচাইতে সেটা বেশি ভালো লাগতো, যে বৃষ্টি আসতেছে। যদি বৃষ্টি আসে আমি একটু উঠার চেষ্টা করবো এই জায়গাটাতেই। এনে ঠাই নাই, লাভ দিলে মুশকিল। আমি এখন এর নাম কি জানো, মেঘপল্লীতে সুইমিং করতেছি। যদিও পানি এদিকটা কম, এদিকটা একটু বেশি যাবে। এই যে সুইমিং করতেছি, খুব ভালো লাগতেছে। দেশি বাম্বো চিকেন, সম্পূর্ণ বাসার ভিতরে প্রসেস করা হয় এই চিকেনটা। আমাদের খাবার অলরেডি চলে আসছে। এখানে দিয়েছে হচ্ছে গিয়ে হোয়াইট রাইস, দিয়েছে ডাল এবং দিয়েছে বাম্বো কি জানো, দেশি বাম্বো চিকেন, এবং এখানে আলু ভর্তা, তার সাথে লেবুর টুকরো, কাঁচামরিচ, এবং এটা হচ্ছে গিয়ে সবজি স্পেশাল। তার কারণ হচ্ছে এখানে বাঁশের যে মিশ্রণ থাকে, সেখানে এটা দেওয়া হয়েছে। খাবারটা খেয়ে দেবো কেমন লাগে। ভিউটা খুব দারুণ, এই ভিউ নিয়ে আমরা এখন খাবো। একটু
আলু ভর্তা দিয়ে ট্রাই করি। সরিষার তেলের ঝাঁজ আলু ভর্তায়। মেঘপল্লীতে এসে জেগের ভিউ নিয়ে তারপরে খাচ্ছি। একটু হালকা ডাল নেই, ডালটাও তো খারাপ না, কালারটা জোস। দেখি কেমন লাগে। একটু লেবু চিপে নিব, একটু লেবু চিপে নিই, দেখি কেমন লাগে। অসাধারণ স্বাদ। আগে একটু সবজিও নেই। পুরো মাটির ভিউ, আমরা খাচ্ছি যেটাও মাটির পাত্র, তাই না? এই ফুল প্যাকেজটা হচ্ছে গিয়ে মাত্র 800 টাকা। এই খাবারটা যদি এখানে দিয়ে যায় সেক্ষেত্রে তার এক্সট্রা কিছু চার্জ নেই। আপনি চাইলে তাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন, সেক্ষেত্রে চার্জ নেবে না। এখন আমি এই যে তাদের স্পেশাল দেশি বাম্বু চিকেন সেটা নিব। যথেষ্ট পিস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার মনে হয় ছোটো ছোটো মুরগিকে পিস করে তারপরে এটা করা হয়েছে। একটু ঝোল নিই, বেশ কয়েক টুকরো চিকেন আছে এখানে। কাঁচামরিচের ঝাল, রান্নাটা কাঁচামরিচের ঝাল দিয়ে হয়েছে, গুঁড়ামরিচ টোটালি দেয়নি। আদা রসুন এবং কাঁচামরিচের ঝালের একটা ফ্লেভার। আমি কিন্তু বাম্বু চিকেন এই প্রথম খাইলাম, ভালোই লাগতেছে। মেঘের ভিউ আর গরম গরম ধোয়া ওঠা তরকারি অসাধারণ। খাওয়া দাওয়া শেষ, একটু স্যুপ খাচ্ছি, ডালের স্যুপ, একদম সেই। বাগারটা অস্থির হয়েছে।